আজ পেরিয়ে গেছে 11 বছর। 2013 সালের এই দিনে এই জায়গায় ঘটেছিল পৃথিবীর ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা, রানা প্লাজা ধস। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হিসেব অনুযায়ী এই রানা প্লাজা ধসে নিহত হয়েছিলেন প্রায় 1175 জন শ্রমিক, যার মধ্যে আহত হয়েছেন প্রায় 2000-এর অধিক শ্রমিক। আমার পেছনের এই জায়গাটি ছিল সেই রানা প্লাজার বহুতল ভবন, যে ভবনটি ধসে 1175 জন শ্রমিক নিহত হয়েছেন। আজ সেই জায়গা শুধুই স্মৃতি। আমরা কথা বলতে চাই সেই সব শ্রমিকদের সাথে যারা রানা প্লাজা ধসে আহত হয়ে মানবেতর জীবনযাপন করছেন আর বলছেন তাদের অধিকারের কথা। আমার নাম ইয়ানুর, আমি রানা প্লাজায় 6 তলায় কাজ করতাম, ইথাটেক্স লিমিটেড। ওখানে আমার আর কি অ্যাক্সিডেন্ট হয়। 24 এপ্রিল 9:15টার দিকে বিল্ডিংটা ভেঙে যায়, চোখের মিনিশে ভেঙে যায়। এরপরে আমি প্রতিবন্ধীর মতো এখন জীবনযাপন করতেছি। একসময় সুস্থ ছিলাম, এখন আমার শারীরিক মানসিক সব দিক থেকেই আহত, দুর্বল। আজকে প্রায় 11 বছর, আজকের দিনে এই 11 বছর পড়ছে এবং আমার মাও ওখানে মারা গেছে। আমরা 6টা ভাই বোন, যারা খুব ছোট ছোট ছিল, এখন একটু একটু বড় হয়েছে, কিন্তু কেউ স্বাবলম্বী হয়নি। এই যাবত 11 বছর অবধি আমরা সাংবাদিক, প্রেস মিডিয়াকে বলতেই আসি যে আমরা আমাদের ন্যায্য ক্ষতিপূরণ চাই। এক জীবন পরিমাণ একটা মানুষের ব্যয়বহুল আয় আমাদেরকে দেওয়ার জন্য সরকারের কাছে, জনগণের কাছে, আমাদের দেশে অনেক ভালো ভালো মানুষ আছে, তাদের সকলের কাছে অনুরোধ করছি আমরা যেন এরকমভাবে প্রতিটা বছর কান্না না করে একটু স্বস্তিতে বাঁচতে পারি। আমার মা নাই, কিন্তু আমার মার জন্য কি আমার কষ্ট হয় না? আমার 2টা পা নাই। আমি এখন যদি চাকরি নিতে যাই, আমাকে কোনো গেটে দাঁড়ালে চাকরিতে নিবে? আমি কি করব? লাস্টে আমার না খায়া দরিদ্র জীবনযাপন করি, মানবতার জীবনযাপন করি, না খায়া অসহায়ের মতো। মানে আমি তো 10 দুয়ারে গেলে ভিক্ষা আনতে পারবো, আমার তো সেই অবস্থাও নাই, আমি 10 দুয়ারে যাইতেও পারবো না। আমার মেয়ে মারা গেছে, আমি এই জায়গায় চাকরি করতো। ওরা খুবই গরিব, আমার কথা তো বেরোচ্ছে না। সেই রানা প্লাজা থেকেই আমি অসুস্থ, আজও পর্যন্ত চিকিৎসাধীন। এখানে আসার কারণই হচ্ছে যে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, আমাদের পুনর্বাসন করে দেওয়া হোক এবং আমাদের সুচিকিৎসা, আমরা যতদিন বাচ্চা থাকবো ততদিন যেন আমরা সুচিকিৎসা পাই, এইটাই আমার আশা। আপনার কি কি সমস্যা আছে শরীরে একটু দেখবেন? আমার এই হাতটা চিরতরে অকেজা হয়ে গেছে, পেটের উপরে ভীম পইরা নাড়ি বুড়ি বের হয়ে গেছে এবং আমার এই পিঠের একটা পাখি যদি খাসার ভিতরে থাকে, পাখিটার বেরোয়ার জন্য অনেক ছটফট করে। পঙ্গু জীবন যাপন করছে।
কিন্তু আমি এই 11টা বছর আমি এই খাঁচা নিয়েই চলি, কিন্তু এইটার যে কত যন্ত্রণা আমি বুঝি, এছাড়া আর কেউ বুঝে না। তাই চাই আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, আমাদের পুনর্বাসন করা হোক, সুচিকিৎসা দেওয়া হোক এবং খুনিদের শাস্তি দেওয়া হোক। এইটাই না, আমরা তো সেই শুরু থেকেই, সেই 24শে এপ্রিল 13 সাল থেকেই আমরা আন্দোলন করে যাচ্ছি যে শ্রমিকগুলো নিহত হয়েছে আর যারা হলো আহত অবস্থায় ধুকে ধুকে মরছে। আপনারা জানেন যে প্রায় সকল শ্রমিকই সেখানে ক্যান্সারে আক্রান্ত। কারণ আপনারা জানেন যে এই কারখানার 5টি গার্মেন্টস কারখানা ছিল। এই 5টি গার্মেন্টস কারখানার মালিকরা কিন্তু তারা দিব্যি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে, কিন্তু আমাদের দেশের যে আইন অনুযায়ী তারাই কিন্তু মূলত জেলে থাকার কথা ছিল এবং তারা কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল আইন অনুযায়ী। কিন্তু আমরা দেখছি তারা ক্ষতিপূরণ তো দেয়নি, তারা ঠিকই তারা ব্যবসা পরিচালনা করতেছে। অথচ ওই কারখানায় যারা শ্রমিক ছিল তারা আজকে চিকিৎসার অভাবে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে। যারা মানে নিহতর পরিবার তারা পুনর্বাসন পাচ্ছে না। অর্থাৎ এই টোটাল যদি আমি বলি প্রায় 5,000 পরিবার এই ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তারা কোনো ক্ষতিপূরণ পুনর্বাসন পাচ্ছে না। রানা প্লাজা ধসের এই জায়গায় এখনো যেন বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে। 11 বছর পর এসে এখনো যে সমস্ত শ্রমিকরা তাদের ক্ষতিপূরণ পায়নি আর ন্যায্য বিচারের আশায় এখনো রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে স্লোগান দিতে হচ্ছে, তারা চান এই অবস্থার অবসান হোক। তোফা সানি, গ্লোবাল টেলিভিশন, সাভার, ঢাকা।